বন্ধুরা সিরাজকে দলে ফেরাতে সাপনা আরসিবি, রেকর্ড মূল্যে গেলেন গুজরাট টাইটান্সে। বন্ধুরা আপনারা যদি দেখতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা বিরাট কোহলি ফ্র্যাঞ্চাইজি ছিল 7 বছর, ঘরের ছেলে হয়ে ওঠার পরেও তাকে রিটার্ন করেনি আরসিবি। নিলামে তারকা ফাস্ট বোলারকে ফেরানোর উদ্যোগ তারা নেয় কিনা তা নিয়ে আগ্রহী ছিল ক্রিকেট জনতা, কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বেঙ্গালুরুকে। বন্ধুরা বরং যতক্ষণ সিরাজকে নিয়ে নিলামে দড়ি টানাটানি চলে ততক্ষণ নিষ্ক্রিয় হয়ে বসেছিলেন কর্মকর্তারা। বন্ধুরা 3টি আরটিএম ছিল বেঙ্গালুরুর হাতে। যখন অক্সনিয়ার মল্লিকা সাগর জানতে চান তারা সিরাজের জন্য আরটিএম ব্যবহার করবে কিনা, কর্মকর্তারা বিনা দ্বিধায় না বলে দেন। রয়্যাল চ্যালেঞ্জার্স না চাইলেও সিরাজকে নিয়ে নিলাম ত্রিমুখী যুদ্ধ অবশ্য দেখা গেল গতকাল জেড্ডায়। 2 কোটি টাকা বেস প্রাইজ ছিল তার। প্রথম প্যাডেল তুলেছিল গুজরাট টাইটান্স, তারপর চেন্নাই সুপার কিংস। 2023 সালের আইপিএলে 2 ফাইনালিস্টের মধ্যে বেশ কিছুক্ষণ চলে লড়াই। দাম 8 কোটি 25 লক্ষ পেরোনোর পর সরে আসে চেন্নাই। তখন আবার দৌড়ে সামিল হয় রাজস্থান রয়্যাল। তাদের কোচ রাহুল দ্রাবিড় উই লিস্টে ছিল সিরাজ। বন্ধুরা কিন্তু গুজরাটের মরিয়া মনোভাবের বিরুদ্ধে এঁটে উঠতে পারল না রাজস্থান। 12 কোটি 25 লক্ষ টাকায় গুজরাট টাইটান্স শিবিরের নাম লেখালেন সিরাজ।